এই তো দেখতে দেখতে আজকে থেকে শুরু হয়ে গেল ব্যস্ততাময় জীবন, ব্যস্ততাময় লাইফ। তো দেখতে দেখতে ঈদের প্রায় 10-12 দিন ছুটি কাটিয়েই ফেললাম। আজকে থেকে আবারও শুরু হয়ে গেল ব্যস্ততাময় জীবন। তো আজকে থেকে সৃষ্টির স্কুল খোলা, সেজন্য একদম সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর ওর জন্য টিফিন তৈরি করব, আমাদের যা যা রান্নাবান্না লাগে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি সকালে যে রুম টুম ঝাড়ু দেওয়া, মানে ছিটা ছাটা দেওয়া, ওইগুলো কিন্তু সব করে নিচ্ছি। ওইগুলো সব করে নিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ নিয়ে চলে আসলাম বেলকনিতে। বেলকনিতে আইসা যখন সকালে এত সুন্দর মানে আমার ফুল গাছের ফুলগুলো দেখি, বিশ্বাস করবেন না, মনটা এত ভালো হয়ে যায় আর কি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ পরিমাণে মনটা ভালো হয়ে যায়, মানে কি বলবো, মনে খুব সুন্দর একটা ফ্রেশনেস কাজ করে। তো যাই হোক, বেলকনিতে একটু ফুল টুল দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে আইসা মুখ টুক ধুয়ে নিয়ে আবার সৃষ্টির জন্য টিফিন তৈরি করে নিলাম। এই তো নুডলস, আর তার সাথে একটু পানি দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। তো আজকে হচ্ছে 15ই জুন, আজকে সৃষ্টির স্কুল খোলা, এখন বাজে সকাল 8টা। তো এই যে দেখেন রেডি হয়ে গেছি, আর টিফিন রেডি করো। তো চলেন, তো এখন হচ্ছে আমি থাকবো, কারণ এখন যেহেতু মা বাসায় আছে, রাত্রিকে দেখতে পারবে। আর রাত্রিকে নিয়ে গেলে তো আপনারা জানেনই, ও কান্নাকাটি করে, যার কারণে আমি ওর নিয়ে যেতে পারি না, প্লাস সৃষ্টির সাথে থাকতে পারি না। তো আজকে চলেন যাই স্কুলে, একবারে সৃষ্টিকে নিয়ে তারপর আসবো। তো দেখা হবে স্কুল থেকে আইসা। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো চলেন বের হই। যাও, উঠো 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 উঠো, সামনে উঠবা নাম পিছনে। তো উঠো, ব্যাগ ব্যাগ দাও, ব্যাগ আমার কাছে দাও। তারা হারে চায় না। আমরা আমাদের অফিস থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখেন, আমাদের অফিসের ভিতরটা প্লাস বাহিরটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই যে রাস্তার দুই সাইডে সবুজ দৃশ্যগুলো এত ভালো লাগে দেখতে, মানে খুব ভালো লাগে। তো সেজন্য প্রায় দিনই আর কি আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন, মধ্যে রাস্তা, দুই পাশে সবুজ সবুজ গাছপালা, তারপর পুকুর আছে, খাল আছে আর কি, মানে ভীষণ ভালো লাগে। তো চলেন, এখন আর কথা বলবো না, দেখা হবে একেবারে স্কুল থেকে এসে। তো এই তো বন্ধুরা, স্কুল থেকে চলে আসলাম। আইসা সকালে মানে চা নাস্তা খেয়ে নিছি, ওরা সবাই ভাত খাইছে। তো আজকে সকালে হচ্ছে ঢেঁড়স ভাজি করা হয়েছিল, ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর সৃষ্টি রাত্রির জন্য যে নুডলস করছিলাম, ওরা নুডলস খাইছে। আর আমি একা একা 1 কাপ চা খাইছি, মানে কালকে রাত্রে চা ছিল 1 কাপই, তো সেই 1 কাপ চাই আমি খেয়ে নিছি। খেয়ে নিয়ে যা যা কাটাকুটি দোয়াদুই করা লাগে সব কিছু করে এবার আমি রান্নাবান্নাও বসিয়ে দিছি। তো আগে মাছগুলো ভেজে নিচ্ছি। তো টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করব, আর তার সাথে হচ্ছে ডাল সিদ্ধ করব ভাবতাছি, আর দেখি কি করা যায়। তো মানে এর আগে আমি ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম। তো দেখেন ভাতগুলো হয়ে গেছে, এবার ভাতগুলো নামিয়ে নেব। ভাত নামিয়ে নিয়ে তারপর চুলাটাতে আমি ডালটা বসিয়ে দেব। আর ওই চুলাতে মাছ ভাজা হইতেছে, মাছ ভাজা হলে টমেটো দিয়ে ভুনাটা করে নিব। তো এখন যেহেতু আমি রাইস কুকারে রান্না করি না, কারণ এখানে যেহেতু লাইন গ্যাস, তো লাইন গ্যাস থাকতে কেই বা বলেন নিজের কারেন্ট ফুরায়, মানে নিজের টাকা খরচ করে কারেন্ট ফুরায়। তো সেই জন্য এখন রাইস কুকারে রান্না করি না, এই মানে পাতিলেই ভাত রান্না করি। তো সেই জন্য মাঠটা তো সেঁকতে হবে। তো এই যে দেখেন, মাঠটা আমি সেঁকে নিচ্ছি। তো এখানে বসিয়ে দিলাম, মাঠটা সেঁকতে থাক। মার সেঁকা হইতে হইতে আমি এদিকে ডালটা বসিয়ে দেবো আর কি। আজকে ডাল মানে রান্না করব না আর কি, রান্না বলতে মানে আমরা যে সম্বাস দিয়ে ডালটা রান্না করি সেটা করবো না, আজকে শুধু সিদ্ধ ডাল করব আর কি। মানে ডাল, তার সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট সিদ্ধ করে নিব, কোনো ধরনের মশলা টশলা দিব না আর কি, পরিমাণ মতো শুধু একটু লবণ দিব। তো এই তো দেখেন, অফ ক্যামেরাতে ডাল টাল ধুয়ে নিয়ে আবার কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে তারপর মানে চুলাটা ধরিয়ে দেব। তো ওইভাবে জাস্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এই ডাল সিদ্ধটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে। এই ডাল সিদ্ধটা যেমন খাইতে ভাল লাগে, তেমন কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। কারণ হচ্ছে এখানে কিন্তু 1 ফোঁটা তেলও আমি ব্যবহার করি না, জাস্ট খালি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিছি।
যেহেতু কোনো ধরনের তেল মশলা ব্যবহার করা হয় নাই, তো সেই জিনিসটা কিন্তু বেশি স্বাস্থ্যকর, তাই না? আর তেল কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ওই যে আমরা আমাদের জিহ্বার স্বাদের জন্য তেল তুল দিয়ে মানে বেশি বেশি তেল টেল দিয়ে রান্না করি, তেল মশলা দিয়ে, কিন্তু এগুলো কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো যাই হোক, আমরা হচ্ছে খাদ্যপ্রিয় বাঙালি, আমরা কি আর এগুলো এতটা মানে মনে রাখি? আমাদের জিহ্বার স্বাদ হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়ে এবার ভাতের ডেকটা নুড়ে নিমু। তো অনেকেই কি বলে আমি জানি না, মানে ভাত টাত রান্নার পরে আর কি ডেকটা যেহেতু একটু মানে ওই যে মাঠটার পরে একটু ময়লা টয়লা হয়, তো সেই জন্য আমরা এই যে ডেকটা এভাবে মুছে নিই, আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ডেক নুইরানি বলি আর কি। তো যাই হোক, আমি ডেকটা নুড়ে নিলাম, নুড়ে নিয়ে তারপর দেখি কি কি করা যায়। তো ডাল সিদ্ধ বসিয়ে দিছি, মাছ বোনাও বসিয়ে দিছি। তো এখন ভাবতেছি ফ্রিজে কয়টা মলা মাছের মাথা আছে, সেই মলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো অফ ক্যামেরাতে সব রান্নাবান্না কমপ্লিট। এবার চলেন একটু দেখে নিই কী কী রান্নাবান্না করলাম। এই যে দেখেন টমেটো দিয়ে মাছ বোনা করে নিছি, আর আজকে টমেটোটি বেশি পাকা ছিল না, মানে আধা পাকা ছিল, সেই কারণে আর কি তরকারি কালারটা বেশি একটা সুন্দর হয় নাই। কারণ আর মানে পাকা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু সেই সুন্দর কালার আসে, একদম লাল লাল। আর দেখলেন ওইদিকে ডাল সিদ্ধ করে নিলাম, আর এখানে হচ্ছে মলা মাছের মাথা আলু দিয়ে রান্না করলাম আর কি, ভাজি করলাম। তো এদিকে সৃষ্টিবাবুকে খাইতে দিয়ে দিলাম। তো এবার ওদের দুই বোনকে খাওয়াই নিব। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আর মা খেয়ে নিব। তো চলেন খাওয়া দাওয়া করে দেখা হবে পরে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিলাম। আজকে জানেন, মানে স্কুল থেকে আসার পরে আমার এমন অবস্থা হয়েছিল, এত পরিমাণে মাথা ব্যথা করছিল আর কি। স্কুল থেকে আইসা মানে 1 ঘন্টার মতো হবে আমি শুয়েই ছিলাম। তারপর শুয়ে থেকে উঠে তারপর 1 কাপ চা খেয়ে দুপুরে রান্নাবান্না শুরু করছিলাম। এত পরিমাণে রৌদ্র, আর অনেকটা জায়গা যেহেতু হাইটে আওয়ান লাগে, অনেক সময় গাড়ি না পাইলে, তো আজকেও কিছু অনেক সময় অপেক্ষা করছি কিন্তু গাড়ি পাই নাই। তারপর অনেকটা জায়গা হাইটে আইসা তারপর গাড়িতে উঠছি। আর সে রৌদ্র দিয়ে হাইটে আসছি, তো এত পরিমাণে ঘাম, এত পরিমাণে গরম লাগছিল। বাসায় আইসা দেখে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। তারপর বাসায় আইসা ড্রেসটা একটু চেঞ্জ করে হাত পায়ে একটু পানি, মানে হাত মুখে একটু পানি টানি দিয়ে আমি শুয়ে পড়ছিলাম, এত পরিমাণে খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে প্রথম দিন সৃষ্টির স্কুলে, মানে বন্ধ কাটানোর পরে আর কি। দেখবেন বন্ধ থাকার পরে যখন প্রথম স্কুল খুলে, সেদিন কিন্তু ছাত্র বলেন, টিচার বলেন বা গার্ডিয়ান বলেন, কারোরই কিন্তু আসলে ভালো লাগে না বেশি একটা। তারপর আবার 1-2 দিন যাইতে যাইতে আবার সেই আগের মতো হয়ে যায়। তো আজকে আসলে স্কুলে গেলাম, আসলাম, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিল। তারপর এসে রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে আবারও চলে আসলাম সেই সংসারে কাজকর্ম করার জন্য। তো এবার কাপড় চাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কাপড় চাপড়গুলো গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব, সুরেকটা একটু ক্লিন করব। ড্রেসিং টেবিল আর সুরেক এই দুইটার উপরে এত ময়লা পড়ে, 1-2 দিন যদি না মোছা হয় তাহলে মানে এমন পরিমাণে বোঝা যায় যে মনে হয় মাসের পর মাস, যুগের পর যুগ এটাকে মোছা হয় নাই। তো যাই হোক, কাপড়গুলো আজকে অনেকগুলো কাপড় যেহেতু ধোয়া হয়েছে সকালে, তো সেই জন্য কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে দিচ্ছি। কাপড়গুলো এলোমেলো থাকলে দেখবেন মনে হয় যেন সারা ঘরটা এলোমেলো। এক হচ্ছে কাপড় এলোমেলো, আর এক হচ্ছে বিছানা এলোমেলো। এই দুইটা জিনিস যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন যে সারা ঘরই যেন মনে হয় এলোমেলো। তো সেই জন্য কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছে। আর ওই যে দেখেন এদিকে সৃষ্টিবাবুর পা দেখা যাচ্ছে, মানে সৃষ্টিবাবু এদিকে ঘুমাইতেছে। তো ঘুমাইতেছে, ঘুমাক, ওর বাবুকে আমি আর ডাক দিলাম না। তো এদিকে আমি আমার কাজকর্মগুলো করে নিতেছি। কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, এবার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয়ে গেলে তারপর আমি সুরেকটা ক্লিন করে নেব। আর সুরেকটা যেহেতু সাদা, আর সবসময় যেহেতু ভুজনের জুতা টুতা রাখা হয় বাহির থেকে আইসা, তো ওইটা তো ময়লা তো বড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আরও যেহেতু সাদা একদম বেশি বোঝা যায়। আর এই যে কফি কালার যে আমার ড্রেসিং টেবিলটা, ওইটার মতো অল্প একটু কিছু পরলে এত পরিমাণে খারাপ দেখা যায় আর কি, বিশ্রী দেখা যায়, যেটা বলার মতো না। প্রত্যেক দিন আমি কোনো কাজ করি আর না করি, আমার এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন আমাকে ক্লিন করতেই হয়। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আপনারা যারা যারা ভিডিও দেখেন সেই অনুযায়ী যদি লাইক দিতেন ভাই, তাহলে আমি আরেকটু আগে যেতে পারতাম। তো প্লিজ আপনারা কষ্ট করে ভিডিওটা দেখতে পারেন, একটা লাইক দিতে পারেন না? প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করবেন। আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, আরও অনেক অনেক নতুন বন্ধুরা যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে। প্লিজ আমাকে একটু হেল্প করেন, আর আমি আমার যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার।
আর যারা এই পর্যন্ত আমাকে হেল্প করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এই তো ড্রেসিং টেবিল ক্লিন করে চলে আসলাম এইদিকে। তো এই টেবিলটার উপরে যে এখন আমি এই যে কিছু মানে ড্রাই ফ্রুটস রাখছি, সেগুলোর যে বক্সগুলো আছে সেগুলো একটু মুছে নিলাম, মুছে নিয়ে আবার সরে একটাও মুছে নেব। তো এখানে আমি মুড়ির বয়ম, তারপর ওই যে ঝুড়িটা আছে সেটার ভিতরে হচ্ছে ময়দা, তারপর হচ্ছে লাচ্চা সেমাইয়ের প্যাকেট, কিছু বিস্কুটের প্যাকেট আছে, সেগুলো রেখে দিচ্ছি। তো আসলে একটাই ক্যাবিনেট, তো মানে সব কিছু মিলিয়ে জায়গা হয় না, তো ভাবলাম এখানে কিছু রাখি, সমস্যা কি, তাই না? এক জায়গায় রাখলেই হইলো। মনে করেন জায়গা থাকলে আসলে জায়গা অনুযায়ী গুছিয়ে রাখা যায়, যেহেতু সেভাবে আমার মানে জায়গা নাই বা জিনিসও নাই, সেই জন্য আমি মানে যেখানে সুযোগ পাই সেখানেই রাখি। যাই হোক, কোনো ব্যাপার না, এক জায়গায় রাখলেই হইলো। আমি এগুলো নিয়ে এত মানে ভাবিও না, কারণ এগুলো নিয়ে তাহলে দেখবেন যে আসলে জীবনে ভালো থাকতে পারবো না। কারণ আমি যদি দেখি যে আমার মানুষের এটা আছে আমার এটা নাই, তাহলে কিন্তু আসলে ওই যে জীবনের যে একটা সুখ, জীবনের যে একটা রং, সেটা কিন্তু আসলে আমি খুঁজে পাবো না। সেই জন্য আমি এদিকে এত মানে মন দেই না। আমার কথা হচ্ছে আমার যেগুলো আছে সেগুলো দিয়ে যেভাবে থাকা যায় আমি সেভাবেই থাকি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা যে আমি যেভাবে আছি আমাকে সেভাবে রাখলেই হবে, এর চেয়ে বেশি কিছু আমার জন্য লাগবে না, এইভাবে নিলেই হবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সুর একটাও ক্লিন করে নিচ্ছি। আর দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। প্লিজ আপনাদের মূল্যবান লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। আজকের মতো বাই বাই।